গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের জন্য, কারণ আজকে হচ্ছে সুজিতের বার্থডে। আর গত বছর বার্থডে, প্রত্যেক বছরই বার্থডে করি ওর সঙ্গে। যতদিন থেকে আমার রিলেশন হয়েছে ততদিন থেকেই আমি ওকে বার্থডে সেলিব্রেশন করি। তো গত বছরও করেছিলাম ভালোভাবে। তো গত বছর ভেবেছিলাম এবছর আরও ভালোভাবে করব, কিন্তু তোমরা তো জানো যে আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই বাম হাতে আমি সেরকম কিছু করতে পারি না, তবুও যতটুকু পারি চেষ্টা করব। তো ও জানে যে আমি হয়তো এবারে সেরকম কিছু করব না, আর ওর বার্থডে নিয়ে আমি প্রত্যেকবারে এক্সাইটেড থাকি। কিন্তু এবারে যেহেতু আমার কোনো এক্সাইটমেন্ট নেই, মানে আমি ওকে দেখাচ্ছি না, তো ও ভাবছে হয়তো আমার বার্থডেতে এবারে কিছু হবে না, ওই রকমই ভাবছে। তো সকালবেলা উঠে আমি ওকে যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি, করে ওকে খাইয়েছি, খেয়ে দিয়েও চলে গেছে। তো এখন ভেবেছি যে যতই হোক, যতই শরীর অসুস্থ হোক, যতই হাত ভাঙুক, যাই হোক, নিজের প্রিয় মানুষের বার্থডে বলে কথা, তো কিছু তো একটু স্পেশাল করতে হয়, তাই না? তো ভাবছি তাকে একটা ছোট্ট করে একটা সারপ্রাইজ দেবো। ও যখন সন্ধেবেলা আসবে ভাবছি একটা কেক কাটবো আর কিছু গিফট দেব। সেরকম মানে এবারে বার্থডেটা অনেক রকম প্ল্যানিং ছিল, কিন্তু কোনো কিছুই হলো না সেই তুলনাতে। তো ওই জন্য ভাবছি একেবারে কিছু করব না, আমারও কেমন লাগছে। ওই জন্য ভাবছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, একটু হালকা করেই বেরিয়েছি, কারণ যা গরমও পড়েছে। আর আজকে তো মেঘলা করেছে, রোদ বেরোয়নি, কিন্তু মানে প্রচণ্ড গরম। তো ওই জন্যই ভাবছি পাশেই একটা শপিং মল আছে, ওখানে যাব, ওখান থেকে কিছু ওর জন্য শপিং করব। আর আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে, ওর জন্য ভাবছি একটু পায়েস রান্না করব আর একটু নিজের হাতে কেক বানাবো। যদিও আমি কেক বানাতে পারি না, এর আগে একবার কেক বানিয়েছিলাম, ওটা ইউটিউব দেখে বানিয়েছিলাম। তো ওই রকমই ভাবছি আর এবারেও একটা বানাবো। যতটুকু ওকে স্পেশাল ফিল করানো যায়, যতটুকু ওকে আজকের দিনে একটু আনন্দ দেওয়া যায়, ওই রকমই চেষ্টা করব। তো বেশি বক বক করবো না। তো আমি শপিংটা করে আসি, যেহেতু সময়ও বেশি নেই, তো ওই জন্য টাইম একটু লাগবে, আর রোদও হচ্ছে। তো আমি শপিংটা করে আসি, ততক্ষণ অবধি তোমরা দেখো যে আমি দুপুরবেলা লাঞ্চে ওর জন্য কী কী বানিয়েছিলাম। সিম্পলের ওপরে করেছিলাম, যেহেতু সকালবেলা ও যাবে, ওর অফিস আজকে ছুটিও নেই, আর ছুটিও নিতে পারবে না। তো ওই জন্যই আর ও ছুটি নিলে আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যানটা করতে পারবো না, তো ওই জন্য আমি ছুটি নেওয়ার কথা ওকে কিছু বলিনি। তো ওই জন্যই সকালবেলা কি রান্না করেছিলাম না করেছিলাম তোমরা একটু চট করে দেখে নাও, ততক্ষণ আমি শপিং করে আসি। তুমি খাও, বলো কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ লাগে। এই তরকারি হয়েছে মাছের ওপরে আজকে। আজকে বাবুর জন্মদিন। হ্যাপি বার্থডে গো। থ্যাংক ইউ। গাইস, হালত দেখেই বুঝতে পারছো, ঘেমে পুরো হয়ে গেছি। জাস্ট এলাম শপিং করে। তো শপিং প্রায় সব কমপ্লিট, কিন্তু একটা যেটা দেওয়ার ইচ্ছে ছিল ওটা পেলাম না কোথাও খুঁজে। তো কি ওর জন্য কি গিফট এনেছি ওটা তো এখন দেখাবো না, ওটা যখন ও প্যাকিং করার পর, ও যখন এসে কেক কেটে যখন ওটা খুলবে, তখনই একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ইনো, ওরিও বিস্কিট, ওটা কেক বানানোর জন্যই নিয়ে এসেছি, ওরিও। আর এটা দুধ। আর এই যে একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ রজনীগন্ধা নিয়ে এসেছি সাজানোর জন্য, আর এর ভেতরে গোলাপও আছে দেখলে। এখন আর চালটাও আছে, গোবিন্দভোগ চালটাও আছে ওর মধ্যে। ওটা তো চলো এখন আপাতত পায়েসটা বসাই, আর অনেক টাইমও লাগবে পায়েস হতে, কেকও হতে টাইম লাগবে। তো চলো আমি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর ওরিও বিস্কুট দুটো এনেছি, কেন বলো তো, দুজনই তো থাকবো। আর তারপর আমি আবার পরশুদিন বাড়ি চলে যাব, যার কারণে বেশি কেক বানিয়েও কিছু লাভ নেই। জন্মদিনে শুধু কেক না কাটলে নয়, আর ওর সঙ্গে মানে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্যই আমি আমার নিজের হাতে কেকটা বানাচ্ছি, না হলে কিনে আনতাম কেকটা। আর কিনলে তো অনেক বড় কিনতে হবে, তো এত বড় আমরা দুজনে এত বেশি ভালোবাসি না, আর যেহেতু থাকবো না, তো ওই জন্য কেক কিনেও লাভ নেই।
আর ইচ্ছে ছিল যে বাবা মাকে ডেকে, আমার শ্বশুর শাশুড়িকে অনেকবার ডেকেছি, কিন্তু ওনারা কাজের জন্য আসতে পারেন না। আর আমার বাবা মাও, আমার বাবার বাড়ি ওখানে মহোৎসব চলছে যেহেতু, আর দোকান আছে একেবারে সামনে, তো ওই জন্য বাবা মাও আসতে পারবে না, আর দাদা বৌদিরাও গেছে, তো কেউ নেই, কাউকে ডাকার মতোও নেই। তো ওই জন্যই দুজনেই ছোটোখাটোভাবে একটু সেলিব্রেশন করব। তো যাই কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? বছরে একটা দিন আসে এই জন্মদিনটা, তো যাই হোক একটু তো স্পেশাল ফিল করানো যায়। আবার ওই 1 বছর পরে আবার আসবে। তো চলো, এখন আপাতত এক গাদা বাসন পড়ে আছে, ওগুলো ধোবো, যে রান্নাবান্না যে করেছিলাম ওগুলো ধোবো, ধুয়ে তারপর কেকটা বানাবো। কেক বানিয়ে পায়েস করে তারপর স্নানে যাব। তো চলো, যাই করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো, পাশে থেকো। তো দুধের প্যাকেটটা কেটে এই যে ঢেলে নিয়েছি এটাতে, আর এই প্যাকেটটাও কেটে নিয়েছি। এবার এই বিস্কিটগুলো এইটাতে দিয়ে মিক্সিতে একেবারে মিহি করে গুঁড়ো করে নেবো। তো চলো একেবারে গুঁড়ো করে তারপর দেখা হচ্ছে। যে এই যে দেখো দুধ, আর এই যে এই গুঁড়ো যে করেছিলাম বিস্কিটের ওইটাতে মিশিয়ে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। এবার ননস্টিক কড়াইটাকে প্রিহিট করে নেব, তারপর এটাতে ইনো দেবো, ইনো দিয়ে তারপর ভাপে বসাবো। তো গাইস এই যে দেখো পায়েস হচ্ছে, আর কেকটা পুরো ফ্লপ হয়ে গেছে। কি বলবো, আমার একটুও ভালো লাগছে না, যেভাবে বানিয়েছিলাম পুরো ফ্লপ হয়ে গেছে কেকটা। চলো তোমাদেরকে দেখাই, আমার নিজেরই দেখে হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে, কিন্তু এটাকেই আমি ভালো করে একটু ডেকোরেট করব, আর একটু চকলেট টকলেট দিয়ে ভালো করে ডেকোরেট করব, দিয়ে তোমাদের দেখাবো। এখন দেখাচ্ছি, একটু দেখে না। এই যে টেস্ট ভালো হয়েছে, কিন্তু কেকটা ভেঙে গেছে। এটাকেই আমি ভালো করে ডেকোরেট করব। আমি জানি আমার বর আমি যাই করে দিই খাবে, কিছু বলবে না, ও জানে যে ও কষ্ট করে বানিয়েছি, যাই করে দেবো, যেরকমই করে দেবো ওই রকমই খাবে। ও কোনোদিনও আমাকে বলে না তোর এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে, বাট খেয়ে নেবে আমি জানি। কিন্তু আমার নিজেরই খারাপ লাগতো, যদি আর একটু পারফেক্টভাবে দিতাম কত ভালো হতো। কিন্তু গতবারে যে বানিয়েছিলাম না, খুব ভালোভাবেই হয়েছিল, এবারে কি হয়ে গেল কি জানি। যাই হোক, এখন তো পায়েসটা হচ্ছে, কেকটা তো হয়ে গেছে, ওটাকে ভালো করে ডেকোরেট করে নিই, আর গিফটটা প্যাক করে নিয়েছি, আর আমাদের ফুলদানিটাকে ভালো করে সাজিয়েছি। চলো ওটাও তোমাদেরকে দেখাই একটু, দাঁড়াও, তার আগে আর একটু পায়েসটা নেড়ে দিই, না হলে পড়ে যেতে পারে। তো এখন হোক, চলো তোমাদের দেখাই। দাঁড়াও, এরকমই তো দেখানো যাবে না, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। এই যে ফুলদানিটা এইভাবে সাজিয়েছি, আর এই যে গিফট প্যাক হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই যে বিছানা এখনও গোছানো হয়নি, এখন পায়েসটা হয়ে যাক, দিলে সব একেবারে গুছিয়ে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। তো বলে তো ছিলাম সব কিছু রেডি করে একেবারে তোমাদের সামনে আসব, কিন্তু দেখলাম সব কিছু যদি গুছিয়ে রেডি করে স্নান করে আসি অনেকটা লেট হয়ে যাবে। তো আর আমার খুব খিদেও পেয়েছিল, ওই জন্য আর কিছু করার ছিল না। তখন আর কিছু মানে যেহেতু অনেক গরম পড়েছে, তো কিছু খেতেও সেরকম ইচ্ছে করছিল না, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। তো ওই জন্য ফ্রিজে রাখা ছিল তরমুজ, ওই জন্য তরমুজটা কেটে খেতে বসে গেছি, এত খিদে পেয়েছে। তো গাইস এই যে আমার কেক, কোনোভাবে এটাকে চেষ্টা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে।
পায়েস অলমোস্ট হয়ে এসছে, শুধু চিনিটা আর কাজুটা দিলে হয়ে যাবে। তো গাইস এখন বাজে 7টা আর আমার ডেকোরেশন পুরো কমপ্লিট। আর ও বললো ওর আসতে আর 10-15 মিনিট মতো টাইম লাগবে। তো আমি ডেকোরেট করে নিয়েছি, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আমি তো শুধু ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি ও এলে ওর কি রিয়াকশান হয় কি হয় না। আসলে না ও বেশি মানে কি কোনো কিছু ওর জন্য স্পেশাল কিছু করলে যখনই দেখেছি ও মানে আনন্দ পায়, কিন্তু ওটাকে বেশি প্রকাশ করতে পারে না। তো দেখা যাক আজকে কি হয় না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।